কারোর মনে হয় আমি মা বড় মার নাম ভাঙিয়ে খাচ্ছি, আবার কারোর মনে হয় এর বাবা নিশ্চয়ই মাকে ভালোবাসে না। বিগত 2-3 দিন ভীষণ টেনশনের মধ্যে দিয়ে কেটেছে, তারপর আবার নর্মাল লাইফে ফেরার চেষ্টা। ব্লগটা পুরো দেখো, আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরাই মোটামুটি ভালো মন্দ মিশিয়েই আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। এই এখন মোটামুটি সন্ধে সন্ধে হবে। কৃষু ঘুম থেকে উঠেছে, ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। এরপর কৃষুর জন্য একটু টিফিন বানাবো। বিগত 2-3 দিন রাতে ঘুম নেই, হসপিটালে পড়ে রয়েছি। চুল আঁচড়ানো, খাওয়া দাওয়া কোনো কিছুর সময় পাইনি। আজকে মোটামুটি সিচুয়েশন অনেকটা ঠিক রয়েছে, তাই ধীরে ধীরে আবার নর্মাল লাইফে ফেরার চেষ্টা। বলে রাখি, আমার, কৃষুর বাবার কিংবা কৃষুর কারোর কিছু হয়নি। অন্য একটা কারণে আমাদের হসপিটালে প্রায় 2-3 দিন যাবৎ থাকতে হয়েছে। যেহেতু 2-3 দিন যাবৎ হসপিটালেই ছিলাম আমরা, এই হসপিটাল বাড়ি এরকম দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম, তাই ঘর দুয়ারও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নেই। মানে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আর এখন যে খুব শরীরে এনার্জি আছে তাও না, তবে বাচ্চা মানুষ ঘরে থাকলে ওকে তো আর না খাইয়ে রাখা যাবে না, তাই চট জলদি ওর জন্য একটা টিফিন বানাচ্ছি। একটু বাটার গরম করে নিলাম, এর মধ্যে 2টো হোল হুইট ব্রেড দিয়ে দিলাম, ওটাকে এপিট ওপিট একটু সেঁকে নিচ্ছি। তারপর একটা যে চিজ স্লাইস হয়, সেই একটা চিজ স্লাইস নিয়ে একটা ব্রেডের উপর রেখে দিচ্ছি। মোটামুটি যখন হাতে কম সময় থাকে, কৃষুর যদি খিদে পায়, এই চিজ ব্রেড স্যান্ডউইচটা আমি ওকে বানিয়ে দিই। মাঝে মধ্যে আমি একটু শসা দিই, পেঁয়াজ দিই, কখনো কখনো একটু গাজর দিই, কিন্তু কৃষু আজকে নিজেই বলল আজকে ও ভেজিটেবল খাবে না, শুধু চিজ আর ব্রেড খাবে। তাই ওই 2টো ব্রেডের মাঝখানে একটা চিজ স্লাইস দিয়ে এপিট ওপিট একটু সেঁকে নিলাম বাটার দিয়ে। চিজটাও একটু মেল্ট হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। এটাই কৃষুবাবুকে এখন দেব, আর খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব। কথা বলতে বলতে কৃষুর জন্য স্যান্ডউইচটা রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দিলাম। তারপর দুজন মিলে এসেছি একটু সোসাইটির পার্কে। এই 2-3 দিন যাবত তো ও খেলাধুলো করতে পারেনি, আমাদের সাথে সাথেই থেকেছে, তাই ভাবলাম ওকে একটু পার্কে নিয়ে এসে বসি। আমারও একটু ফ্রেশ হাওয়ায় বসা হবে, মনটা ভালো লাগবে, আর ও একটু বাচ্চাদের সাথে খেলে নেবে। আর আমাদের সোসাইটির পার্কে কি হয়েছে, গাছগুলো এখন কেটেছে, তাই দেখো চারদিকে গাছপালা ছড়িয়ে রয়েছে। ওর মধ্যে থেকেই একটাই লাঠি মতন জোগাড় করে সেটা দিয়ে মাটি ঘুরছে। ও আসলে মাটি নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। মাটি বালি এগুলো পেলে ওর অন্য কোনো খেলার দিকে আর মন চায় না। অনেকক্ষণ খেলাধুলো করলো, এবার যাব ঘরে। সন্ধেবাতি দেওয়ার আছে, এখনও সন্ধেবাতি দেখানো হয়নি। এবার কৃষুকে একটুখানি ফ্রেশ করিয়ে দেবো। নিচে তো প্রচণ্ড পরিমাণে বালি মাটি এই সমস্ত নিয়ে খেলেছে, এই জামা কাপড়ে রাখলে আমারই ওকে দেখে গরম লাগবে, কিংবা ও খুব একটা কমফোর্টেবলি ঘরের মধ্যে থাকতে পারবে না। তাই বললাম চলো বাবা, তোমাকে আগে ফ্রেশ করিয়ে দিই। আর এখন একটু একটু বড় হচ্ছে তো নিজের কাজগুলো নিজে করতে ভীষণ পছন্দ করে। যেমন ধরো হাত মুখ ধোয়া, ব্রাশ করা, স্নান করা, এই জিনিসগুলো নিজে করতে ভীষণ পছন্দ করে। তবে একদম আমি ওর সাথে সাথেই থাকি। এই যে ওর ফ্রেশ হয়ে গেছে, এবার ওর জামা কাপড়টা একটুখানি চেঞ্জ করে দেবো। জামা কাপড়টা চেঞ্জ করার সময় একটা অদ্ভুত জিনিস আমি খেয়াল করলাম, ওর পেটের একটা জায়গায় দেখলাম বেশ অনেকটা জায়গায় ছুলে মতন গেছে, কিন্তু আমার চোখের সামনে ও নিচে কোথাও পড়ে যায়নি। তাই ওকে আদর করে জিজ্ঞেস করছি, বাবা এই ব্যথাটা তোমার কি করে লাগলো? অনেক সময় বাচ্চারা দেখবে ভয়ে মা বাবাকে অনেক কিছু বলতে চায় না, কিন্তু ও যদি কোথাও ব্যথা পায় বা পড়ে যায়, আমরা ওকে না কখনো বকাবকি করিনি যে তুমি পড়ে কেন গেলে, তুমি ঠিকঠাকভাবে হাঁটতে পারছিলে না, দেখে শুনে হাঁটতে পারোনি। এইভাবে আমরা ওকে বকাবকি এই ব্যাপারটা নিয়ে কখনোই করি না। ও যাতে ওর কোনো প্রবলেম নির্দ্বিধায় আমার কাছে বলতে পারে, সেই জিনিসটা আমরা মেক শিওর করেছি ছোটোবেলা থেকেই। এই যে তারপর পেট খুলে নিজেই দেখালো যে মাম্মা, আমি যে লাঠিটা নিয়ে খেলছিলাম ওটাই একটু আমার পেটে লেগেছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, এখন একটু জ্বলছে, তুমি একটু ওষুধ লাগিয়ে দাও। ওই অল্প একটুখানি ছুলে মতন গেছে, তো একটা মলম ঘরে রাখা রয়েছে, যেটাই কেটে গেলে কিংবা ছুলে গেলে সেই জায়গায় লাগানো যায়, তো সেটাই ওকে লাগিয়ে দেবো। আমি তো এখন ডেলি ভ্লগ কম বানাই, রান্নার রেসিপি ভিডিওগুলো শর্টসের মাধ্যমে শেয়ার করি। সেই ভিডিওগুলোতেও বেশ কিছু মানুষ কমেন্ট করে, জানো তো, সব রান্নাই কি তুমি তোমার মা আর বড় মার থেকে শিখেছো? কোনো কিছুই কি নিজে থেকে পারো না? মা বড় মার নাম ভাঙিয়ে খাচ্ছ। আচ্ছা, কেমন ধরনের মানুষ এরা? একটা মানুষ কি নিজে থেকে রান্না আবিষ্কার করবে? সে কারোর না কারোর কাছ থেকে তো অবশ্যই শিখবে। আমি মা বড় মার কাছ থেকে শিখেছি। এটাও আবার অনেকের কাছে নাম ভাঙিয়ে খাওয়ার মধ্যে পড়ে। ভাবা যায় মানুষ এখন নর্মাল জিনিসগুলো কেউ নর্মালভাবে মেনে নিতে পারছে না। আবার আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মা এই রান্নাটা তুমি বাবাকে করে দিও, বাবা তৃপ্তি করে খাবে। একজন কমেন্ট করেছে, কই বাবাকে তো বলো না মায়ের জন্য রান্না করতে। আরে বাবা, বাবা সকাল 8টার সময় কাজে বেরোয়, বিকেলবেলায় আসে, বিকেলবেলায় এসে স্নান করে খাবার দাবার খেয়ে আবার প্রেস করতে বসে, রাত 11টা অবধি প্রেস করে। তাহলে সে কখন রান্নাটা করবে? কিন্তু রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের জন্য চাটা কিন্তু বাবাই বানিয়ে দেয়। আর এই সব কিছু কি ওই 1 মিনিটের শর্ট ভিডিওতে বোঝানো সম্ভব?
যদি মা বাবার জন্য রান্না করে এটার মধ্যে তো কোনো ভুল নেই, এটার মধ্যে মানুষ এত জটিলতা কেন নিয়ে আসছে এটাই বুঝে পাই না। কৃষিদের এবছর স্কুল কিট তো দিয়েছে অনেক দিন হলো, আর আমি স্কুলে আবার দিয়েও দিয়েছি। ওদের স্কুল কিট দেওয়া হয়, কিছু বুক স্কুলে রাখে, সেগুলো স্কুলেই করায়, আর কিছু বুকস বাড়িতে দেয়। খুব কম সংখ্যক বুক যেগুলো ওরা বাড়িতে পাঠায়, ওরা বেশিরভাগটা স্কুলেই করায়, আর কিছুটা হোমওয়ার্ক পাঠায়। এরকম যেরকম আজকে এই ড্রয়িংটা ছিল, ড্রয়িংটা সপ্তাহে 2 দিন ওরা রাখে, তারপর তার সাথে সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো রোজ করায়, ওরালটা ওরা রোজ করায়, রাইমস, আরও যা যা জিনিসপত্র, বডি পার্টস চেনানো, উইকডেজ নেম, মান্থস নেম, সমস্ত কিছু ওরাল প্রত্যেক দিন সকালে 9:15 থেকে 10:45 পর্যন্ত ওদের স্কুলে ওরাল হয়। রিসেন্টলি একটা পিওপি ছিল, মানে প্যারেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো সেখানে আমি গিয়েছিলাম। সেখানে ওনারা সমস্ত কিছু বুঝিয়েছে যে কোন সময় এখন ওদের কোন কোন জিনিসগুলো করানো হবে। আর এই বছরের সিলেবাসটাও দেখলাম অনেকটাই রয়েছে, তার মধ্যে কিছুটা অলরেডি আমি কৃষকে করিয়ে ফেলেছি, লাইক ক্যাপিটাল স্মল লেটার লাইন মেনটেন করে লেখা, কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত কোন লেটার হবে সেই জিনিসগুলো জানা, সিভিসি ওয়ার্ড রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আর ড্রয়িংটা সবসময় টিচাররা বলে বাচ্চাদের ড্রয়িংটা করাবেন, এতে ভীষণ মানে বাচ্চাদের ধৈর্য বাড়ে, আর তার সাথে সাথে মানে যত সুন্দর ওরা গ্রিপ আসবে তত সুন্দর ড্রয়িং করবে, আর হ্যান্ড রাইটিংটাও ভালো হবে, আর মনোযোগ বৃদ্ধি পায়, আর তাছাড়াও বাচ্চাদের ড্রয়িং করতে ভালো লাগে। তাই ড্রয়িংটা মোটামুটি আমাদেরও ওরা ইনসিস্ট করেছে আমরা যেন বাড়িতে ওদের নিয়ে বসাই আর ড্রয়িংটা করাই। চলো ড্রয়িংটা করে, এবার কালার এইগুলো কালার ফিল করতে হবে। আর কৃষির তো যেই দেখেছে আজকে ড্রয়িং দিয়েছে, হোমওয়ার্ক সমস্ত কিছু ছেড়ে আগে বলছে মা আমি আগে ড্রয়িংটা করে নিই। হ্যাঁ, তোমার ড্রয়িং ভালো লাগে? গ্রিন কালার কোথায় করবে বলো? এই मामा अब तक वर्क कंप्लीट करो, मैं तब तक खेल लेता हूँ। আচ্ছা, আমি ডট ডট গুলো দিয়ে নিই, হ্যাঁ। তারপর তুমি এগুলো কমপ্লিট করে নেবে, ঠিক আছে? क्या था अब छोड़िए। আর কৃষিবের আজকে যেটা ছিল হোমওয়ার্ক, সেটার মধ্যে এটা একটা হোমওয়ার্ক ছিল যেটা মাই এক্সপ্লোরেশন, সেটা করেছে, একটা ড্রয়িংয়ের হোমওয়ার্ক ছিল সেটা করেছে, আর এই রাইটিং হোমওয়ার্কটা ছিল এটা ম্যাথসের, তো এটাও করে নিয়েছে। এখন ইংলিশে আজকে বি ক্যাপিটাল লেটার আর স্মল লেটার করাতে হবে, তো সেটাই আমি ডট ডট করে দিচ্ছি, মানে এইখানে একটা একটা করে ডট করে দিচ্ছি, এবারও লিখে নেবে যেগুলো ম্যাম मामा শিখিয়েছে। मेरे पेट दबा दो ना, मैं कर तब तक लिख ले तो बहुत हो गया। पीठ दबाना होगा, इतना थक गए? ওরে বাবা, ঠিক আছে, এই যে পিঠ দাবিয়ে দিচ্ছি, তুমি করো। আর যখন বাবা বাড়িতে থাকে বাবা মায়ের হাতে হাতে সবজিপাতি কেটে কুটে দেয়, মা রান্না করে। বাবা খুব যে গুছিয়ে এখন রান্না করতে পারে তা না, আর মাও পছন্দ করে বাবার জন্য রান্না করতে। এটা ওদের ইকুয়েশন, ওদের রিলেশন, এইগুলো নিয়ে এত জটিলতার কোনো প্রয়োজনই নেই। আবার আমি এটাও বাবাকে দেখেছি কখনো কখনো মায়ের জন্য মালপোয়া বানিয়ে দেয়, মানে বাবা যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে। আর এই জিনিসটাই আসল, হয়তো রোজ রান্না করার সময় পায় না, তার মানেই যে আমার বাবা আমার মাকে ভালোবাসে না তা কিন্তু নয়। যাই হোক, কৃষুবাবু সুন্দর করে রাইটিংগুলো করে নিয়েছে, আর ওই যে সন্ধেবেলায় লেগেছে না সেটাই বারবার দেখাচ্ছিল, আমি বারবার মলমটাও লাগিয়ে দিয়েছি। বললাম না 2-3 দিন হসপিটালে ছিলাম, তাই শরীর আজকাল একদম চলছে না। সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি, তার সাথে ডিম সেদ্ধ আর একটু ওপর থেকে ঘি দিয়ে নেব। আমাদের এখানে এখনও বৃষ্টির নামগন্ধ নেই, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আহমেদাবাদে শুধু একদিন ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, আর তাতেই যে কি গরম রান্নাঘরে বলার মতন না। ভাগ্যিস 11 এলিট মিনি ফ্যানটা আমার রান্নাঘরে রয়েছে, রিসেন্টলি কিনেছি, এটা আমি দুটো কিনেছি, একটা রান্নাঘরে রাখার জন্য আর একটা গোপালের জন্য। আর এই ফ্যানটা কৃষুর আবার বড্ড পছন্দ। এটায় 3টে স্পিড রয়েছে, লো, মিডিয়াম আর হাই। এটায় 2000 mAh এর ব্যাটারি রয়েছে যেটা রিচার্জ করা যায়। রান্নাঘরে তো সিলিং ফ্যান লাগানো যায় না, তাহলে গ্যাস বন্ধ হয়ে যায়, তাই এই ছোট পোর্টেবল ফ্যানটা আমার ভীষণ কাজে দিচ্ছে গরমকালে। আর ট্রাভেলের সময় যাদের বাচ্চা ছোট, গরমকালে এটা তাদের জন্য ভীষণ কাজে দেবে। ছোট কম্প্যাক্ট ব্যাগের মধ্যে নিয়ে ইজিলি এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে। এটা একটা চার্জিং কেবল ইনক্লুডেড রয়েছে, আর তার থেকেও বড় কথা জানো তো, রান্নাঘরে আমি অনেক সময় ভিডিও চালিয়ে কাজ করি, তাই এটা একটা ফোন স্ট্যান্ড হিসেবেও কাজ করে। এটার জন্য আমার এই ফ্যানটাকে ভীষণ ভালো লাগে, মানে একটা ফ্যান কিন্তু ভ্যারিয়াস ওয়েতে এটাকে ইউজ করা যায়। আর আমার কৃষুর তো এটা এত পছন্দ, সবসময় বলে মা এটা আমি স্কুলে নিয়ে যাব, আমার তাহলে গরম লাগলে এটা দিয়ে আমি হাওয়া খেতে পারবো। আর আরেকটা কিনেছি আমার গোপালের জন্য, ওটা ঠাকুরের সিংহাসনের সামনেই লাগানো থাকে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপর কৃষু আবার যেটুকু বাকি হোমওয়ার্ক ছিল সেটা নিয়ে বসেছে। ওর পেটে নাকি একটু ব্যথা ব্যথা করছে, তাই তখন আর লিখতে চাইছিল না, আমিও জোর করিনি, ও নিজে থেকেই বলেছিল মা আমি খাওয়া দাওয়ার পর লিখে নেব। তাই এই স্মল লেটারের বিগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।